এখন তো তালের সিজন চলছে, আমি তাল দিয়ে রসালো খাস্তা খাজা তৈরি করে দেখাবো। একদম মুচমুচে রসালো খাজা, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম খাজা আজকে আমি তাল দিয়ে তৈরি করেছি। কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার আর তালের একটা ফ্লেভার, এত সুন্দর খেতে হয়েছে। একবার তৈরি করলে আপনারা আবারও তৈরি করতে চাইবেন। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপি করার জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে একটা স্টিলের বাটি, এর ভেতরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি ঘি আর রিফাইন তেল দুটোই মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার খুবই ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু ডলে ডলে ময়ম দিয়ে নেব। ময়মটা যাতে সম্পূর্ণ ময়দার সঙ্গে মিশে যায় সেভাবেই আমি এইভাবে হাত দিয়ে ডলে ডলে সম্পূর্ণ ময়দার সঙ্গে ময়ম দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে মুঠো বেঁধে আসছে, যদি এইভাবে মুঠো করলে মুঠো বেঁধে না আসে তাহলে আর একটু তেল বা ঘি দিয়ে দেবেন। এইভাবে ময়ম দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি তাল। আমি তাল দিয়ে আজকে রেসিপিটি করব। এখানে কোনো জলের ব্যবহার করব না, এখানে যতটা তালের প্রয়োজন হবে ততটাই আমি দেব। প্রথমে 1 হাতা দিয়ে দিয়েছি, এবার মেখে নেব। মেখে নিয়েছি, দেখুন আর একটু তাল লাগবে, আমি আর একটু তালও দিয়ে দিয়েছি। এখানে ভালো করে মেখে নেব। শুধুমাত্র তাল দিয়ে আমি করব, এখানে কোনো জল লাগবে না, তাল দিয়েই হয়ে যাবে। খুবই ভালোভাবে আমি মেখে নিয়েছি, খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এদিকে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার চিনি আর জলটা ফুটিয়ে নেব। শিরাটা তৈরি করতে বেশি টাইম লাগবে না। চিনির শিরাটা ফুটে গেছে। এখানে আমি এলাচ ব্যবহার করছি না, কারণ তালের যে ফ্লেভারটা আছে সেটাই খুবই সুন্দর লাগবে, তার জন্য আমি এখানে এলাচটা ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। চিনির শিরাটা একটু চটচটে হলেই হয়ে যাবে। দেখুন এইভাবে আঙুলে দেখলেই বোঝা যাবে চিনির শিরাটা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব 1 টুকরো লেবুর রস, যাতে পরে ঘন না হয়ে যায়, পরে ঘন হয়ে জমে যাবে না, তার জন্য এখানে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার শিরাটা আমি নামিয়ে নেব। শিরাটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আটাটাও রেস্ট হয়ে গেছে, আরোই সফট হয়ে গেছে। এবার আমি আবারও একটু মেখে নিচ্ছি। খুবই সুন্দর করে মেখে নিয়েছি, একদম সফট ডো তৈরি হয়েছে। এবার এটা আমি বেলে নেব। তার জন্য আমি কিচেন টপের উপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম। সম্পূর্ণ ময়দার ডোটাকে আমি একবারেই নিয়ে নিয়েছি। এবার একটু ময়দা মাখিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিলাম। এবার আমি বেলে নেব। একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। যত বড় করা যায়, যত পাতলা তৈরি করা যায় ততই ভালো হবে। তার জন্য আমি কিচেন টপের উপরে এইভাবে রুটিটা বেলে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। একটা বড় রুটি আমি বেলে নিয়েছি। এর চারিদিকটা একটু মোটা আছে বলে চারিদিকটা আবারও বেলে নিচ্ছি। এইভাবে যত বড় সম্ভব আমি একটা রুটি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা বড় রুটি আমি তৈরি করেছি। এবার এর সাইডগুলো একটু মোটা মোটা রয়েছে বলে আমি আবারও বেলে নিলাম। এবার এখানে একটু তেল নিয়েছি, তেলটা আমি সম্পূর্ণ রুটির উপরে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটার উপরে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এখানে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এভাবে ময়দা ছড়িয়ে নিলে লেয়ারগুলো ভালো হবে, তার জন্য ময়দাটা ছড়িয়ে নিতেই হবে। সম্পূর্ণ রুটির উপরে আমি ময়দা ছড়িয়ে নিলাম। এবার একটা চাকু দিয়ে চারিদিকটা সমান করে কেটে নিচ্ছি। এইভাবে আমি চারিদিকটা সমান করে নিচ্ছি।
এই চারিদিক থেকে কেটে যা বেরোচ্ছে এগুলো কিন্তু আমি রেখে দেব না, এগুলো এর ভেতরে আমি ব্যবহার করে ফেলবো। চারিদিকটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার যেগুলো পাশ থেকে বেঁচেছে সেইগুলো এর উপরে পেতে দিয়ে দিচ্ছি, তাহলে লেয়ারটা ভালো হবে, লেয়ারের ভেতরেই থেকে যাবে, এগুলো আর নষ্ট হবে না। তার জন্যে আমি এইভাবে সবকটা এর উপরে পেতে দিয়ে দিলাম। এবার আমি ফোল্ড করে নেব। এইভাবে ধীরে ধীরে একটা করে ভাঁজ করে একটু চেপে চেপে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। অনেকে মনে করেন যে রেসিপিটি বানানো খুব কঠিন, কিন্তু এটা বানানো কোনো কঠিন নয়। এইভাবে বানিয়ে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকগুলো রুটি একসঙ্গে বেলে নিতে হবে না, একটা রুটি বেললেই সম্পূর্ণ রেসিপি হয়ে যাবে আর সুন্দর লেয়ার তৈরি হবে। আর খাজা তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে তাল দিয়ে এইভাবে তৈরি করে দেখবেন, তালের ফ্লেভারটা এত সুন্দর লাগে, একবার তৈরি করলে মনে হবে আবারও বানিয়ে খাই। এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এবার এই মুখটা একটু আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে, তার জন্য একটু ময়দার গোলা দিয়ে আমি এইভাবে মুখটা সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় এই মুখটা খুলে না আসে। মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি। এবার একটু ময়দা দিয়ে এটা একটু টেনে টেনে লম্বা করে নিলাম। এবার দুই সাইডটা কেটে নিচ্ছি, দুই সাইডটা কেটে আমি সমান করে নেব। এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এগুলো প্রায় 1 ইঞ্চি পিস আমি করে নিচ্ছি, সবকটাই এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। সবকটাই কাটা হয়ে গেছে। এবার আপনাদের একটা দেখাচ্ছি যে লেয়ারটা কেমন হয়েছে। দেখুন লেয়ারটা কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি হালকা হাতে চেপে চেপে তৈরি করে নেব। এভাবে প্রথমে হাত দিয়ে চেপে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারটা হয়েছে। এবার আমি একটু ময়দা দিয়ে হালকাভাবে বেলে নেব, বেশি চেপে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো আর খুলবে না। তার জন্যে আমি এইভাবে হালকাভাবে বেলে নিলাম, বেলে একটা প্লেটে রেখে দিলাম। আর একটাও বেলে আপনাদের দেখাচ্ছি। এইভাবে চেপে আঙুল দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি, তারপরে আমি বেলনি দিয়ে এইভাবে হালকা হাতে একটু বেলে নিলাম। এইভাবে আমি দুটো তৈরি করে ফেললাম। এবার সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন একে একে প্লেটে রাখছি, এগুলো সব আমি বেলে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এবার এগুলো দিয়ে দিচ্ছি, এটা একদম হালকা আঁচেই দিতে হবে আর একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলোর লেয়ার খুলবে না। আর এইভাবে চামচ দিয়ে লেয়ারটা একটু খুলে দিলে আরোই ভালো হবে, তাই এইভাবে চামচ দিয়ে আমি একটু টেনে দিলাম যাতে ভেতরটাও ভালো ভাজা হয় আর লেয়ারটাও খুলে আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে। এটা হয়ে গেছে। এবার এই দুটো নামিয়ে নিচ্ছি। এই দুটো আমি প্লেটে নামিয়ে রেখে দিলাম। এবার আবারও এক ব্যাস আমি দিয়ে দেব। এবারে আমি 4টে একবারে দিয়ে দিচ্ছি। এইগুলো খুবই সুন্দর করে ভেজে নেব। এইগুলো দেখুন কত সুন্দরভাবে লেয়ার খুলে গেছে। এবার এইগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেল তালের খাজা। এবার এটা আমি নামিয়ে রেখে দিলাম। এইভাবেই আমি সবকটা খাজা ভেজে নিচ্ছি। আর এক ব্যাসও ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেছে, রসও ঠান্ডা। এবার আমি এগুলো রসে একটু ভিজিয়ে তুলে নেব। এটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে। এভাবে খাস্তা রাখতে গেলে এরকমভাবে একটু রসে ডুবিয়ে তুলে নিতে হবে। এভাবে রসে ডুবিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে রসগুলো ঝরিয়ে নিচ্ছি। এবার প্লেটে রেখে দিলাম। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছিল।
এটাও আমি তুলে নিচ্ছি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে আমি সব কটা খাজা রসে দিয়েছিলাম, তুলে নিয়েছি। কত সুন্দর সফট হয়েছে আর খেতেও অসাধারণ লাগে। আপনারা একবার হলেও তাল থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আর ভেতরটা একদম রসে ভর্তি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।